আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে যারা দেশে এবং প্রবাসে আছেন এবং আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজও একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আশিকুল্লাহ সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজ যেভাবে প্রাণবন্ত হয়। চমৎকার একটি বিষয়। আসলে নামাজ হলো মানুষের অন্তরের শীতলতা, নামাজ হলো মানুষের বক্ষের শক্তি, নামাজ হলো মানুষের দুঃখের দিনের সান্ত্বনা। নামাজের মাসাল্লার নিচে আল্লাহ তাআলা, যিনি নামাজি তিনি বুঝতে পারেন যে কতটা সুখ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন। নামাজের মধ্যে লম্বা সেজদা, এটি হলো মানুষের সৌন্দর্য বৃদ্ধির সবচেয়ে বড় একটি উপকরণ। আমরা জানি ব্রিটিশ কাউন্সিল ফর বিউটি একটি মানুষের সৌন্দর্য গবেষণা বিষয়ক সংস্থা। এরা বলেছেন যে পৃথিবীতে এমন কোনো কেমিক্যাল নেই যেটা পরিপূর্ণভাবে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম। একটি কেমিক্যাল আছে যেটি পরিপূর্ণ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম, সেটি হলো নামাজের মধ্যে লম্বা সেজদা। তো যখন মানুষ সেজদা দেয় তখন দুনিয়াবিও যে সফলতা সেটা সে পেয়ে যায় এবং পরকালীনও সফলতা তার জীবনে আসে। যা নামাজ যত সুন্দর হয়, যত গুছালো হয়, তার জীবনটাও তত সুন্দর হয়, তত গুছালো হয়। আমরা আজ নামাজ কিভাবে প্রাণবন্ত হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক নামাজি নামাজ পড়েন, তার শরীর পড়ে থাকে জায়নামাজে, আর মন ছুটে চলে হাটে ঘাটে, হাটে রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়। আসলে নামাজ থেকে যেভাবে শরীরটাকে সরানো যায় না, মনটাকেও নামাজ থেকে সরানো যায় না। আমরা চেষ্টা করব নামাজে প্রাণবন্ত হওয়া, এবং প্রাণবন্তভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, নামাজটা যদি আমাদের প্রাণবন্ত হয়, তাহলে আমরা নামাজের যে প্রকৃত স্বাদ সেটা আমরা উপভোগ করতে পারবো। আর যখনই আমরা প্রার্থনার সেই স্বাদটা উপভোগ করতে পারবো, তখনই আমাদের ইবাদতের প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে। চলুন আমরা অতিথির কাছ থেকে শুনছি নামাজ যেভাবে প্রাণবন্ত হয় এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা। জি মুহতারাম। ইন্নাল হামদা লিল্লাহি ওয়াস সালাতা ওয়াস সালামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে কোনো কাজ শুধু করলেই হবে না, সে কাজটা আমাদের সফলভাবে হচ্ছে কিনা, সার্থক হচ্ছে কিনা সে বিষয়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পৃথিবীর ইহলৌকিক যত কাজ আমরা করে থাকি, প্রত্যেকটি কাজের পেছনে আমাদেরকে চিন্তা থাকে পূর্বেই যে আমার কাজটা ভালো হবে না খারাপ হবে, সফল হবে কি হবে না, ফলাফল নিয়ে আমরা চিন্তা করে থাকি। কিন্তু আমরা আল্লাহ তাআলা যে কারণে যে উদ্দেশ্যে পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন আমাদেরকে, সেই উদ্দেশ্যের সবচেয়ে সেরা উদ্দেশ্য, সেরা কাজ হচ্ছে আল্লাহ পাককে সেজদা করা। আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠানোর মূল কারণই হচ্ছে বান্দা তার প্রভুকে একথা স্বীকৃতি প্রদান করা যে আমি তার গোলাম, তিনি আমার মনিব। আর এটি সেজদার মাধ্যমেই ফুটে ওঠে। সেই সেজদা সমৃদ্ধ একটি ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যে জিনিসটি প্রাণ শক্তি যোগায় সেটি হলো একাগ্রতা, যেটাকে আরবিতে খুশুউন বলা হয়। খুশু শব্দের অর্থ হচ্ছে মননশীলতা, স্থিরতা, ধীরতা। আর খুজুউন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাককে এমনভাবে সেজদা করা, নামাজে এমনভাবে দাঁড়ানো যাতে করে তার মাঝে অবশ্যই একটি নম্রতা, ভদ্রতা, আল্লাহর প্রতি আনুগত্যতা প্রকাশ পায়, যে অত্যন্ত নম্র ভদ্রভাবে একেবারেই আল্লাহ পাককে একনিষ্ঠভাবে স্মরণ করে নামাজে দাঁড়ানো। যদিও অর্থগতভাবে দুইটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কিছু পার্থক্য আছে, কিন্তু মুফাসসিরিন কেরাম বলছেন বা উলামায়ে কেরামের মত হচ্ছে যে এই দুটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই, একেবারে কাছাকাছি অর্থ প্রকাশ করে। যেমন
ঈমান ও ইসলাম, যদিও অর্থগতভাবে আমরা দেখতে পাই এখানে একটু ডিফারেন্স দেখা যায়, কিন্তু আসলে যে ব্যক্তি খাঁটি মুমিন সেই খাঁটি মুসলিম, যে খাঁটি মুসলিম সে খাঁটি মুমিন, এটাই হচ্ছে মূল কথা। তার মাঝে শুরু এবং শেষ বা চূড়ান্ততার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তো এখানে নামাজের মধ্যে যে খুশু এবং খুজু দুটি শব্দের ভাবার্থ কিন্তু একই, যেটার মূল কথা হচ্ছে যে নামাজি ব্যক্তি মুসল্লি এমনভাবে সালাত আদায় করা, নামাজ আদায় করা, যাতে করে তার নামাজটা সার্থক হয়, অর্থবহ হয়, নামাজের যে মূল অর্থ সেটি যেন প্রকাশিত হয়। নামাজ আদায় করার পর যদি নামাজের মূল অর্থ প্রকাশিত না হয়, সত্যিকার অর্থে নামাজটা যদি নামাজের মতো করে না হয়, তাহলে সে এবাদতটা আমার সময় নষ্ট হলো, কিন্তু কোনো কাজে লাগলো না। উলামায়ে কেরামের মত হচ্ছে খুশু খুজু বিহীন যে নামাজ আর খুশু খুজু যুক্ত যে নামাজ, এই দুটি নামাজের মধ্যে পার্থক্য কী? খুশু খুজু ছাড়া কি নামাজ হয় না? না, খুশু খুজুর সহিত নামাজ পড়লে নামাজ হয়, কিন্তু খুশু খুজুর সহিত নামাজ পড়লে নামাজটা প্রাণবন্ত হয়, পরিপূর্ণ হয়। আর খুশু খুজু ছাড়া নামাজ পড়লে কি হয়, যে আমি সাধারণ খাবার খেলাম, ডাল ভাত ভর্তা দিয়ে খেয়ে ফেললাম, হয়ে গেল, কিন্তু এখানে যে আনুষঙ্গিক আর কিছু বিষয় আছে খাবারকে তৃপ্তিদায়ক করা, মজাদার করার জন্য, সেগুলো সব নিয়ে সুন্দরভাবে একটি মজাদার খাবারের আয়োজন করা, সেটা হচ্ছে খুশু খুজুর সহিত নামাজ পড়া। আর এই খুশু খুজুবিহীন নামাজটা হলো ওই নামাজ, যেই নামাজটা আমি শুধুমাত্র দায়িত্ব থেকে আমি রেহাই পেলাম, কিন্তু নামাজের যে মূল অর্থ সেই অর্থটা প্রকাশ করতে আমি পারলাম না, যদ্দরুন নামাজের মধ্যে আমরা মজা পাই না। যেমন একটি কথা আছে যে আমরা এটা সবসময় দেখতে পাই যে মসজিদে কিছু মানুষ আছে আগে যায় দেরিতে আসে, দেরিতে বের হয়, কিছু মানুষ আছে দেরিতে যায় কিন্তু দ্রুত বের হওয়ার চেষ্টা করে। যেমন একজন কবি বলছেন, আল মুমিনু ফিস সালাতে কাল কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিস সালাতে কাল কাসসামাকে ফিল ফাসাক, যে একজন মুমিন ব্যক্তি যে সত্যিকার অর্থে খুশু খুজুর সহিত নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে, সে নামাজে দাঁড়ালে তার নামাজের অবস্থা হয় এমনটা যে পানির মধ্যে মাছ যেভাবে ছেড়ে দিলে শান্ত থাকে, ধীরস্থির থাকে, সেখানে তার কোনো উৎপাত দেখা যায় না। ঠিক একজন মোমেন ব্যক্তি যখন নামাজে প্রবেশ করে তখন তার আর অস্থিরতা থাকে না, শুধু নামাজের মধ্যে কাটাতে মন চায়। এটা হচ্ছে খুশু খুজু। আর এই প্রকৃতির নামাজ পড়লেই একজন মোমেন ব্যক্তি প্রাণবন্ত নামাজ আদায় করেছে বলে তাকে বলা যাবে। আর তাছাড়া মুনাফেক যদি নামাজে দাঁড়ায়, তাহলে কবি বলছেন একটা শুকনা জায়গার মধ্যে, ডাঙ্গার মধ্যে যদি একটা মাছকে ছেড়ে দেয়, এটা লাফালাফি করবে, এটা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্ত থাকবে। তো যদি মুনাফেক নামাজে দাঁড়ায়, তার মুনাফেকের অর্থ দিয়ে এখানে কবি এটাই বোঝাচ্ছেন যে অর্থাৎ যে সত্যিকার অর্থে যার ঈমান, যার চিন্তাধারা, যার মস্তিষ্কে আল্লাহ তাআলার কথা সঠিকভাবে গেঁথে যায়নি, দুনিয়ার লোভ লালসা যার মাথার মধ্যে আছে, সে ব্যক্তি নামাজে দাঁড়ালে কোনোরকম দায় সারার মতো করে নামাজটা পড়ে নেয়। কারণ পৃথিবীতে নামাজ যারা পড়ে, সালাত যারা আদায় করে, দেখা যায় তারা জান্নাতে যাবে, তারা নেক আমল করবে, এরকম কথা, নেক আমলের কথা হাদিসে কোরআনে যথেষ্ট প্রমাণ আছে জান্নাতে যাবে। কিন্তু আবার এমন কিছু নামাজির কথাও বলা আছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। যেমন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ বলছেন যে মুসল্লিদের জন্য ধ্বংস। আমরা অবশ্য এখানে একটি কথা আমাদের বোঝা প্রয়োজন যে ওয়াইল মানি আমরা মনে করি একটি জাহান্নামের নাম, না, ওয়াইল মানি ধ্বংস। জাহান্নামের যে কোনো স্তরে কেউ প্রবেশ করলে সে ধ্বংস, এটা বোঝানো হয়েছে। এখন সে নামাজ পড়েও সে ধ্বংস হচ্ছে, বিষয়টা কি? খুবই একটা আমাদের চিন্তার বিষয় এবং ভাবনার বিষয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করার বিষয়। অর্থাৎ সে নামাজ পড়ে ওই নামাজটা পড়তে পারে নাই যেই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। নামাজ আদায় করলো ঠিক, ও নামাজ সে পড়তে পারে নাই যে নামাজ তার চরিত্রকে সুন্দর করতে পেরেছে। ওই নামাজ সে পড়তে পারেনি যে নামাজ তাকে কলুষমুক্ত করে তার চরিত্রকে, সেটা সে করতে পারে নাই। যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অবশ্যই মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে প্রতিরোধ করবে। এখন কোন নামাজ? এটা হচ্ছে সেই নামাজ যে নামাজ মানুষকে প্রাণবন্ত করে তোলে। কেমন প্রাণবন্ত? দেখেন,
যে আমরা তো অনেক কাজের মধ্যেই সফলতা খুঁজে থাকি, এ কাজে সফলতা আছে, সে কাজে সফলতা আছে, এই নিয়ে আমাদের একটা মানসিক একটি বিভ্রান্তিকর চিন্তা মাথায় থাকে কোনটা সফলতা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সফল কারা, কদ আফলাহাল মুমিনুন, মোমেনরাই সফল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রায়, আল্লাহর ঘোষণা যে মোমেনরাই সফল, মোমেনরা সফল, তার ঈমান নেওয়াই মানে সফল। এখন কখন সফল হব আল্লাহ তাও আমাদেরকে বলে দিচ্ছেন। 7টা গুণ থাকলে আমরা সফল হব। সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ পাক বলছেন ওই 7টা গুণের প্রথম গুণটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় প্রকাশ করবে, একাগ্রতা প্রকাশ করবে, মননশীলতা প্রকাশ করবে, অর্থাৎ প্রাণবন্তভাবে তারা নামাজকে আদায় করে দিবে। আবার এই 7টা গুণের 7ম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে। এখন নামাজকে হেফাজত করার মানে কি? নামাজ কেউ চুরি করে নেবে, নামাজ হারিয়ে যাবে? না, নামাজকে হেফাজতের মানে হচ্ছে অনেকগুলো অর্থ এখানে। অর্থাৎ যেমন নামাজের মধ্যে আমি দাঁড়িয়েছি, এমনভাবে নামাজের মধ্যে আমি দাঁড়াবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মনে করবা যে তুমি যদিও আল্লাহ তাআলাকে দেখছো না, কিন্তু তোমাকে মনে মনে এই ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন। এই হচ্ছে প্রাণবন্ত নামাজের প্রথম প্রক্রিয়া। 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে যে নামাজের মধ্যে আমি যে দাঁড়ালাম, এই চিন্তাধারা আমার মাথায় রাখতে হবে যে আমি হয়তো জীবনের এটা আমার শেষ নামাজে আমি দাঁড়িয়েছি, সর্বশেষ নামাজ। এমনও হতে পারে আমার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে, আমি নামাজ শেষ করব কি করব না, এর মধ্যে আমাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। এটা জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো। 3য় পর্যায়ের নামাজের রূপরেখা বা প্রক্রিয়া হচ্ছে কিভাবে আমরা প্রাণবন্ত নামাজ আদায় করব। 3য় পর্যায়ের হচ্ছে যে নামাজের মধ্যে যতগুলো সুন্নার কথা হাদিসে বলা আছে, যতগুলো সুন্নার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে যে প্রক্রিয়ায় যেভাবে আদায় করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখো সেভাবে নামাজ পড়ো। শুধু পড়লে হবে না, রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূলের অনুকরণীয় নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, রাসূলকে যেভাবে নামাজ পড়তে সাহাবীরা দেখেছেন, হাদিস যেভাবে আসছে সেভাবে যদি নামাজ আমরা আদায় করি, তাহলে এটাও প্রাণবন্ত নামাজ। আর আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন নামাজের সময় হতো, ওয়াক্ত হতো, তখন আমরা দেখতে পেতাম যে সাহাবীরা বলছেন যে তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, একটা মলিন ভাব চেহারার মধ্যে, একটা পেরেশানি, মনে হয় যেন কি ছুটে গেছে, কি ছুটে যাচ্ছে, মনে হয় যেন কি একটা বিপদ সামনে আছে। মানেটা কি? মানে হচ্ছে এটাই যে পৃথিবীর যিনি স্রষ্টা, পৃথিবীর যিনি মালিক, একমাত্র যিনি বিচার দিবসের মালিক, তার সামনে আমি দাঁড়াচ্ছি। ওই চিন্তায়, ওই পেরেশানিতে সাহাবাই কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্ব থেকেই তারা টেনশন মুখর থাকতেন, পেরেশানগ্রস্ত থাকতেন। তারা সবসময় মানসিকভাবে একটা চাপে থাকতেন, ভার নিয়ে থাকতেন যে আমি যে দায়িত্বটি নিয়ে দাঁড়াচ্ছি, এই দায়িত্বটা কি, কার সামনে দাঁড়াচ্ছি। এই চিন্তা চেতনার কারণে দেখা যেত যে হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে এমন হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন আর অঝরে কাঁদছেন। একজন সাহাবী বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখেছি। যতক্ষণ নামাজ পড়েছেন ততক্ষণ তিনি কেঁদেছেন, চোখের পানি ঝরেছে। কারণটা কি? যে নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইতেন যে আমার এই নামাজটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। যতগুলো তাফসির গ্রন্থ আছে, আমরা এখানে একটা কথা সংযুক্ত করতে চাচ্ছি, প্রত্যেকটা তাফসির গ্রন্থই সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরা নাসে শেষ করা হয়েছে। কিন্তু আমাদের উপমহাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ফকি মুফতি আল্লামা তাকি ওসমানী, যিনি তাফসির লিখেছেন তার ইসলাহি খুতুবাত নামে, সেখানে তার তাফসির গ্রন্থের মধ্যে তিনি এনেছেন সূরা ফাতিহা নাস থেকে ছোট ছোট সূরা থেকে তিনি তাফসিরটা সুন্দর করে সংযোজন করেছেন। সেখানে সূরাতুল কাফিরুনের মধ্যে একটি কথা তিনি উল্লেখ করেছেন যে একজন আলেম, যার নামটা হয়তো স্পষ্ট আমার এখন স্মরণ নেই, যে তিনি
প্রতিদিন তার একজন ছাত্র তাকে খেদমত করতেন, তার অজুর পানি, তার প্রয়োজনীয় কাপড় চোপড়, পবিত্রতার জন্য যা প্রয়োজন, নামাজের বিছানা, এগুলো সে প্রস্তুত করে দিত। একদিন ছাত্র বলল যে উস্তাদ, আমি তো আপনাকে অনেক সেবা করছি, অনেক সময় দিচ্ছি, তো আজকের রাত্রে আপনি যখন নাকি রাতের নামাজ পড়বেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তখন আপনি আমাকে একটু সুযোগ দিলে আপনার সাথে আমি অনুশীলন করব, অর্থাৎ আপনি যেভাবে নামাজ পড়েন আমি সেভাবে আপনার সাথে নামাজ পড়ে শিখব। ছাত্রকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি তাকে অনুমতি দিলেন, আসার জন্য সময় বলে দিলেন। ছাত্র সেই সময় এসে তার প্রয়োজনীয় যে খেদমত সেবা তা শেষ করলেন। এবার দুজনেই নামাজে দাঁড়ালেন। তো ওস্তাদ নামাজ পড়াচ্ছেন, ছাত্র পাশে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন একই সাথে। তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করলেন, প্রথম 2 রাকাত শেষ করার পরে তিনি নামাজ শেষ করে বললেন, অজুর পানি আনো। ওস্তাদের কথা শুনে ছাত্র তো মানতেই হয়, অজুর পানি আনলেন, অজু করলেন। অজু করার পর এবার তিনি বললেন যে চলো নামাজে দাঁড়াই। আবার তিনি নামাজ শুরু করলেন। দ্বিতীয় দফার নামাজ শেষ করার পরে আবারও বললেন, অজুর পানি আনো, অজু করছি, অজু করতে হবে। ছাত্র মনে করেছে হুজুরের প্রয়োজন তো অজু করা, আমি পানি নিয়ে আসি। তৃতীয়বার আবার তিনি নামাজে দাঁড়ালেন, তৃতীয়বার নামাজ শেষ করলেন। শেষ করার পর আবারও চতুর্থবার পানি চাইলেন, চতুর্থবার পানি এনে নামাজ পড়লেন। চতুর্থবারের পর তিনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে ছাত্রকে নিয়ে দোয়া করলেন, অনেক কান্নাকাটি করলেন। মোনাজাত শেষ করার পরে ছাত্র জিজ্ঞাসা করলেন যে শাইখ, আমি আজকে আপনার এই রকমের দৃশ্য আর কখনো কারো দেখি নাই, যে একই নামাজকে 4 বার উজু করে করে আদায় করা হয়েছে, এটা কি নামাজ, কেন করলেন, আমি শিখার জন্য বলছি। তখন তিনি বললেন যে আমি প্রতিদিন নামাজ পড়ার পরে মানসিকভাবে আল্লাহ তাআলার প্রতি ধ্যানমগ্ন থাকি যে আমার নামাজটা আসলে কবুল হয়েছে কিনা। যদি কবুল হয়ে যায় তাহলে পরবর্তী নামাজের জন্য চিন্তাধারা করি, প্রস্তুতি গ্রহণ করি। আজকে দেখলাম আমি মনোনিবেশ করার সাথে সাথেই আমার ইবাদতখানার উপর থেকে কে যেন আমাকে ডেকে বলছে, মনে হয় যেন কার আওয়াজ কানে আসতেছে, তোমার নামাজ হয় নাই, কারণ তোমার অজুটা সঠিকভাবে হয় নাই, নামাজটা প্রাণবন্ত হয় নাই। তখন আমি আবার অজু করলাম, আবার অজু করে ধ্যানমগ্ন রইলাম। উত্তর সেই একটাই আসছে, আমার দিলও বলছে আমার নামাজটা আসলে অজুর কারণে ঠিকমতো হয় নাই। যদ্দরুন 4 বার অজু করেছি, 4 বার একই নামাজ পড়েছি, আর এখন কে যেন আমার মনের মধ্যে মনে হয় যেন আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে আমার নামাজটা সঠিকভাবে হয়েছে, কারণ অজুটা সঠিকভাবে হয়েছে। সেই জন্য আমি নামাজটা হয়েছে বলে আর নামাজ পড়ব না বলে দোয়া মোনাজাত করে নামাজ সম্পন্ন করেছি। প্রাণবন্ত নামাজের যে আমাদের আউলিয়া কেরামের জীবনের যে প্রকৃত বিষয়গুলো আর কি, তারা যেভাবে নামাজ পড়তেন। তখন ছাত্র জিজ্ঞাসা করলেন যে আপনি হুজুর এখানে অজুর পার্থক্যটা কি, আগের অজু আর পরের অজু? বললেন সর্বশেষ 4 নম্বর যুদ্ধটা আমি করেছি, সে অজু করার পূর্বে চিন্তা করলাম যে আমি এটা কি করব, আমি পবিত্রতা অর্জন করব, তারপরে কি করব, আমি নফল নামাজ পড়ব, কার জন্য পড়ব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ব, যাতে করে আমার এই বিষয়ের মধ্যে, আমার এই কাজের মধ্যে অন্য কারো দখলদারিত্ব না আসে। ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারপরে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য কি করে নামাজ পড়ে এবং নামাজ থেকে ভুলে থাকে। কোন রকম আসরের নামাজটা বেলা ডোবার কিছুক্ষণ আগেই পড়ে নিলাম, হয়তো গেল, এরকম চিন্তা করে না, আজান হয়েছে বা নামাজের সময় হয়েছে, প্রস্তুতি গ্রহণ করে জামাতে শরিক হয়ে যায়। এটাই হচ্ছে নামাজকে হেফাজত করা এবং এটাই হচ্ছে নামাজকে প্রাণবন্ত করে তোলা একটা মানুষের জন্য, কারণ পূর্ব থেকে প্রস্তুতি থাকতে হয়। আমরা অনেক সময় দেখতে পাই নামাজে যখন আমরা দাঁড়াই তখন হঠাৎ করে যে নামাজে আমরা দাঁড়িয়ে যাই আর কি, এখন কোন সূরাটা আমরা পড়ব এই নিয়ে একটা কনফিউশন আমরা থাকি যে কোন সূরাটা পড়ব। এখানে একটু সময় আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। কেন? কারণটা কি? পূর্ব কোনো প্রস্তুতি ছাড়া আমি নামাজে দাঁড়িয়েছি। আর পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কাজ করলে এমনটাই হয় যে আমার কাজের মধ্যে এরপর কি তারপর কি ধারাবাহিকতা আমাদের নষ্ট হয়। এই ধারাবাহিকতা নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটি খুশু খুজুর মাধ্যমে অর্জন করা সম্ভব। জি মোহতারাম, চমৎকার বলছিলেন। দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোহতারাম আলোচনা করছে, নামাজ যেভাবে প্রাণবন্ত হয়। আসলে নামাজ একাগ্রতাহীনভাবে যদি কেউ পড়ে তাহলে সেই নামাজটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছাতে পারে না। একটি বর্ণনায় এসছে যখন কোনো মানুষ নামাজ পড়ে, ওই নামাজটা যেভাবে পড়ার সেভাবে যখন পড়ে তখন ওই নামাজটা সূর্যের আলোর মতো হয়ে
আকাশের দিকে উঠে যায়। যাওয়ার সময় নামাজ আদায়কারীর জন্য বলে যায়, তুমি যেভাবে আমাকে সংরক্ষণ করলে, হেফাজত করলে, কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহও যেন তোমাকে হেফাজত করে। আর যার নামাজটা পড়তে হয় তাই পড়ে, কোনো প্রাণবন্ততা নাই, একনিষ্ঠতা নাই, গভীরতা নাই, নামাজের মধ্যে কোনো প্রেম নাই, নামাজের মধ্যে কোনো প্রাণ নাই, তার নামাজটা পুরাতন ময়লাযুক্ত কাপড়ের মতো করে পেঁচিয়ে সেই নামাজ আদায়কারীর মুখের উপরে ছুঁড়ে মারা হয় এবং নামাজটা এই বলতে বলতে আকাশের দিকে উঠে যায় যে তুমি যেভাবে আমাকে ধ্বংস করলে, তোমার জন্য বরদোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন তোমাকে এভাবে ধ্বংস করে। তো নামাজটা আসলে আমাদের যত্ন করে একাগ্রতার সাথে আদায় করতে হবে। একাগ্রতাহীন ইবাদত মূল্যহীন। কম বেশি আমরা সবাই নামাজের মধ্যে মনকে স্থির রাখতে পারি না বলে আমরা বলে থাকি। নামাজে দাঁড়ালেই আমাদের নানান চিন্তা এসে হাজির হয়, তখন আমাদের নামাজের রাকাত সংখ্যাও আমরা ভুলে যাই এবং অনেক সমস্যা দেখা যায়। শয়তান আমাদেরকে ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে, তাই এমনটা হয়। তো শয়তান মানুষকে পাপ এবং পতনের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, বলো আমি আশ্রয় চাচ্ছি আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকেও। সূরা নাস 1-6 নং আয়াত। শয়তানের শক্তি এমন যে সে সম্পর্কে সতর্ক করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তান সম্পর্কে। শয়তান মানবদেহের রন্ধ্রে, মানবদেহের রক্ত প্রবাহের ন্যায় শিরা উপশিরায় চলাচল করে, বুখারী শরীফ। শয়তান আমাদের নামাজে বিঘ্ন ঘটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান দেওয়া হয়, শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে, আবার ইকামত শেষ হলে শয়তান মানুষ ও তার অন্তরের মধ্যে অবস্থান করে। শেষ পর্যন্ত লোকটি ভুলে যায় সে 3 রাকাত না 4 রাকাত নামাজ পড়ল, বুখারী শরীফ। তাই ইবাদতের নিবেদিত হওয়ার যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন, সেই শিক্ষাটা আমরা যদি ধরে রাখি তাহলে নামাজে এমনটি হবে না। মহান আল্লাহ তাআলা বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। ইবাদতে একাগ্রতা এবং সর্বাত্মক নিবেদনের যে চেতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, এটার আজ বড় অভাব। আমাদেরকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের মতো করে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা একাগ্রচিত্তকে ইসলামের পরিভাষায় খুশু বলি। খুশুর আবিধানিক অর্থ দীনতার সঙ্গে অবনত হওয়া, ধীর স্থির হওয়া। আর আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহির ভাষায় খুশু অর্থ স্থিরতা, ধীরতা, গাম্ভীর্য, বিনয় ও নম্রতা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর সমীপে দাঁড়াও বিনয়াবনত চিত্তে। তো নামাজে আমাদের একাগ্রতা থাকতে হবে, কারণ এর তাৎপর্য অনেক। দর্শক মোহতারাম চমৎকার আলোচনা করেছেন। আসুন আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করছি। আপনারাও আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আমিন আমিন। আল্লাহ তাআলা জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ তাআলা গুনার দিকে নয়, মোদের মিনতি আর আকুতি আর ফরিয়াদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। আমিন। আমরা বড় আশা নিয়ে আপনার দরজায় এসেছি। আমরা জানি দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়
তখনও আপনার দরজা বন্ধ হয় না, আপনার দরজায় কোনো প্রহরী থাকে না, আপনার দরজা থেকে কেউ নিরাশ হয় না। আপনার দরজায় এসে মানুষের ভাগ্য বদলে যায়। তাই বড় আশা নিয়ে আসিয়াছি সাই, আপনার দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। পাপের পাহাড় করেছি, গুনার স্তূপে পড়েছি, গুনার সাগরে পড়েছি। এই পাপের পাহাড় ঠেলে আপনার আপন হতে পারবো কিনা জানি না, তবে জানি আল্লাহ আপনি ক্ষমাকে বড় পছন্দ করেন, ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন। আমরা অপরাধী, গুনাহ করেছি, আপনার কাছে ভিখিরির মতো হাত পেতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করলে কেউ প্রশ্ন করবে না, কোনো ক্ষতি হবে না। আপনি আমাদের ক্ষমা করলে কোনো লস হবে না। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন গো আল্লাহ। ইবাদতে মগ্ন হতে পারি, ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারি, ইবাদতকে প্রাণবন্ত করতে পারি, সেই শক্তি আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ তাআলা একদিন এই মাটির পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবর ঘরে। অজানা অচেনা এক জায়গায় রেখে চলে আসবে সবাই। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতেও ফেলে রাখবে সেই অন্ধকার কবরে। কেমন করে থাকবো জানি না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করছি, ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি সহ সকলকে নেক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো এই প্রতিষ্ঠানকে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আমরা দেখা হবে আবার এই অনুষ্ঠান নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।